যতই হোক স্কোয়াডে একজন দুর্বল প্লেয়ার নিয়ে অন্তত সেই আমলে গ্লোবালে টপ অন ধরা যেত না। তাই তারা গ্র্যান্ড মাস্টার তো ঠিক উঠতে পেরেছিল, কিন্তু গ্লোবালে টপ ধরতে পারেনি। এটা তাদের সবার মনে একটা ক্ষোভ তৈরি করে। তাই তাদের স্কোয়াডে বাইরের যে দুইটা টিমমেট ছিল তারা 2 নম্বর ভাইটিকে বাদ দিয়ে দিতে বলে স্কোয়াড থেকে। নম্বর ভাইটা কেন জানি না ওই দিন 2 নম্বর ভাইটার পক্ষ নিয়ে বলেছিল, না আমি যদি গ্লোবালে উঠি তাহলে এই 2 নম্বর ভাইটাকে নিয়েই উঠবো, তাছাড়া আমি গ্লোবালে যেতে চাই না। আর এটার জন্য তখন তাদের স্কোয়াডটাও ভেঙে যায়। তবে একটা জিনিস কিন্তু মজবুত হয়েছিল, সেটা হচ্ছে এই দুইজনের বন্ধুত্ব। আর এবার তারা চিন্তা করে গ্লোবাল পুশ না, এবার তাদের নতুন কিছু করতে হবে। আর সেদিন থেকেই তারা দুইজন মিলে প্র্যাকটিস করা শুরু করে যে কিভাবে তাদের গেম প্লেটা ইমপ্রুভ করা যায়। কথা আছে না, তুমি যদি একটা কাজে লেগে থাকো তার সফলতা একদিন ঠিকই আসবে। আর যেই কাজটা সম্পূর্ণ হয় টানা 3টা বছর পরে 2022 সালে এসে। এই 3 বছরে তারা ম্যাপ ম্যাচ খেলা তো ঠিকই ভুলে গিয়েছিল, কিন্তু তারা নিজেদেরকে তৈরি করেছিল কাস্টমে একটা বিধ্বংসী প্লেয়ার হিসেবে। তারপরে তারা যখন দেখলো আস্তে আস্তে মোটামুটি সবাইকে তারা হারিয়ে দিতে পারছে, তখন তারা যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে। আর ঠিক তাদের কপালটা খুলে যায় 2022 সালে মাঝামাঝি অবস্থান থেকে, কারণ ওই টাইমে কাস্টম খেলার ক্রেজটা ছিল সব থেকে বেশি ফ্রি ফায়ারের ভিতরে। অর্থাৎ 4 ভার্সেস 4, 1 ভার্সেস 1 এইগুলোর চাহিদা ছিল সেই সময় সব থেকে বেশি, আর তারা নিজেদেরকে তার জন্যই তৈরি করেছিল। তবে একটা কথা বলে রাখা ভালো, সবার কপাল আমার মতো ভালো নাও হইতে পারে যে 1 টাকা খরচ না করে ইউটিউবার হয়ে গেলাম। তো দ্বিতীয় ভাইটা যখন একটু একটু করে ইউটিউবে গ্রো করছিল তখন তার পিসির গ্রাফিক্স কার্ডটা নষ্ট হয়ে যায়। আর ভাই দ্বিতীয় ভাইটার বাসার লোক গেম প্লেটাকে খুব বেশি সাপোর্ট করতো না, তাই নতুন একটা গ্রাফিক্স কার্ড চাওয়ার ক্ষমতা তার ছিল না। তো এখানে তার ফ্রি ফায়ার ক্যারিয়ারটা আস্তে আস্তে শেষ হতে শুরু করে, কারণ তার গ্রাফিক্স কার্ড নেই, পিসিতে প্রচন্ড পরিমাণ ল্যাগ দিতে শুরু করে। তো আমাদের যে দ্বিতীয় ভাইটা ছিল সে আস্তে আস্তে প্রায় গেম প্লে ছেড়ে দিতেই লাগে, কিন্তু আমাদের প্রথম ভাইটা ঠিক এই সময় তার বন্ধুত্বের আসল পরিচয়টা দেয়। অর্থাৎ তার কাছে কিছু টাকা জমানো ছিল এবং তার সব থেকে শখের একটা ফোন ছিল আইফোন XR, এবং সেটাও সে বিক্রি করে দিয়ে অনেকগুলো টাকা এক জায়গায় করে তার বন্ধুকে একটা গ্রাফিক্স কার্ড কিনে দেয়। আর এই গ্রাফিক্স কার্ডটা তার খেলার স্পিডটা যেন কয়েকশো গুণ বেশি বাড়িয়ে দিয়েছিল, কারণ এটাই ছিল তার বন্ধুর দেওয়া একমাত্র উপহার, যেটা তার সব থেকে বেশি পছন্দের ছিল। এটা পাওয়ার পর থেকে তাদের খেলা কয়েকশো গুণ ভালো হয়ে যায় এবং তাদেরকে সবাই ভয় পেতে শুরু করে ওই সার্ভারের। এরপর তারা একের পর এক স্কোয়াডকে হারাতে থাকে। যত ভালো ভালো স্কোয়াড ছিল তাদেরকে 4 ভার্সেস 4, 2 ভার্সেস 2, 1 ভার্সেস 1 পুরো ভেঙে দিতে থাকে, এবং তাদের সমান সমান যত সাবস্ক্রাইবার, অর্থাৎ তাদের প্রায় 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছিল, তো ওই সাবস্ক্রাইবার যারা ইউটিউবার ছিল তাদেরকে হারাতে শুরু করে। আর যেগুলো সম্পূর্ণ ফেয়ার ম্যাচ হতো তারা স্ক্রিপ্টেড ম্যাচ খেলতো না, আর যেগুলো পাবলিকরা খুব মজা সহকারে দেখতে থাকে এবং তাদের সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়তে থাকে। এই করতে করতে তাদের সাবস্ক্রাইবার যখন 8 লাখ পার হয়ে যায় তখন দুই বন্ধুত্বের মাঝখানে একটা বিরাট সমস্যা এসে হাজির হয়। আমাদের প্রথম যে বন্ধুটা ছিল তার একটা বাইক ছিল এবং বাইক নিয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, এবং তারা দুইজন